না না, ঠিক আছে। এবার আমি মাননীয় এসডিও সাহেবকে বলছি, আমাদের আজকে এখানে সবার শেষ বক্তা হিসেবে উনি এটা কনক্লুড করবেন। হেডকোয়ার্টার যারা আছেন উপস্থিত আছেন আইসি মহেশতলা এবং আইসি সাইবার বিএস। এতক্ষণ আপনাদেরকে দেখানো হলো যে কিভাবে সাইবার ফ্রড হয় বা ট্রাফিকিং হয়। পাশাপাশি দেখানো হলো যে আমরা যে নতুন উদ্যোগটা নিয়েছি যে টেনেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ আপনার এলাকায় আপনার বাড়িতে কে ভাড়া আসছেন তার সম্বন্ধে জানকারি, তার সম্বন্ধে তথ্য জমা দিতে হবে থানায়। আমি আশা করব আপনারা যারা এখানে এসেছেন, আমাদের এই প্রোগ্রামটা যেটা পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনায় এবং ডায়মন্ড হারবার পুলিশের উদ্যোগে প্রতিটি থানা এলাকায় হচ্ছে, আজ মহেশতলাতেও সেটা হলো। আমি আশা করব এটার নাম সংযোগ। এই সংযোগের মাধ্যমে পুলিশ এবং জনগণের মধ্যে একটা সংযোগ সৃষ্টি হবে। আমি চাইবো যে আপনারা আজকে এখান থেকে এই জিনিসগুলো শুনে গিয়ে আপনাদের এলাকায় আরো 5 জনকে এই জিনিসগুলো বলুন এবং এই সচেতনতাগুলো ছড়িয়ে দিন। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু সম্পূর্ণভাবে সমস্ত মানুষকে সচেতন করে তুলতে পারবো না। আর একটা জিনিস লাস্ট বলে দিই, সেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। কেউ যদি আপনাকে ভিডিও কল করে কি ফোন করে বলে যে আমি পুলিশ থেকে কি সিবিআই থেকে ফোন করছি, আপনাকে এখানে ডিজিটালি অ্যারেস্ট করা হলো, সেরকম কোনো অ্যারেস্ট পুলিশ সিবিআই কেউ করে না। সুতরাং যে মুহূর্তে বলবে সেই মুহূর্তে ফোন কেটে দেবেন এবং যে নাম্বার থেকে এটা এসেছে সেটা আপনারা সেই নাম্বারে কমপ্লেন করতে পারেন। কিন্তু কেউ এদের ফাঁদে পা দেবেন না। অনেক সময় কি হয়, ভয় দেখিয়ে এরা অনেক সময় অর্থ সংগ্রহ করে নেয় আপনার থেকে। সুতরাং ভয় পাবেন না, এইভাবে কোনো ডিজিটাল অ্যারেস্ট হয় না। এখান থেকে আমাদের থেকে শুনলে আপনারা কাইন্ডলি আপনাদের এলাকায় গিয়ে ভবিষ্যতে আমরা আরো বিভিন্ন জায়গায় মহেশতলার মধ্যে গিয়ে এই সংযোগ আমাদের যে উদ্যোগ, সেই উদ্যোগ আমরা নেব। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। অভিযোগ জমা দিতে পারে। ধন্যবাদ সবাই। স্যার, আজকে যে এই যে সংযোগ, যে জনসংযোগ মানুষের সঙ্গে করলেন সংযোগ অনুষ্ঠানের মাধ্যমে, কি বলবেন? পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনায় এবং ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে আজ আমাদের সমস্ত থানা এলাকাতেই ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত এই সংযোগ প্রোগ্রামটি চলছে। এই সংযোগ প্রোগ্রামের মূল যেটা, সেটা হলো মানুষের সঙ্গে পুলিশের একটা সংযোগ, একটা সম্পর্ক তৈরি করা। অর্থাৎ সাধারণ মানুষ আমাদের কাছে এসে যাতে তারা সহজেই তাদের মনের কথা বলতে পারেন, সেই জায়গাটা আমরা এখানে তৈরি করছি। মূলত 3টে জিনিসের উপর আমরা এখানে জোর দিচ্ছি। সেটা হচ্ছে আপাতত সাইবার ক্রাইম, 2 হিউম্যান ট্রাফিকিং এবং 3 এই টেনেন্ট ভেরিফিকেশন। অর্থাৎ আমার বাড়িতে যদি বাইরে থেকে কেউ এসে ভাড়া নেন, তাহলে তার সমস্ত তথ্য থানাকে জানানো। এই 3টে বিষয়, এবং পাশাপাশি এই এলাকার সমস্ত মানুষের যা কিছু অসুবিধা আছে বা প্রবলেম আছে, সেগুলো যাতে ওনারা আমাদের কাছে সহজেই জানাতে পারেন, সেই ব্যবস্থা এখানে হচ্ছে। ওনারা এখানেই আমাদের হাতে হাতে অভিযোগ দিতে পারবেন এবং আমরা সেই অভিযোগের সঠিক সমাধান যাতে করতে পারি সেই চেষ্টা করব। স্যার, যে বিষয়টা জানতে চাইবো, কোনো কি হেল্পলাইন, কোনো নাম্বার কি চালু হয়েছে নাকি যে এলাকার থানার যা নাম্বার আছে সেই থানার নাম্বারে ফোন করলেই হবে। সংযোগ অনুষ্ঠান মহেশতলা কলেজে অনুষ্ঠিত হলো, কি বলবেন? আমাদেরকে থানা থেকে ডাকা হয়েছিল, একটা ট্রেনিং আছে, আমরা সব মহিলা এক জায়গায় জড়ো হয়ে এসেছি। যে দাদা আমাদেরকে দেখিয়েছে, যে শুনিয়েছে, ওটা মানে অনেক মানুষের উপকার হবে। এবার আমি সবাইকে বলবো বাড়ি বাড়ি গিয়ে যে জিনিস আমরা জেনেছি আজকে, এই জিনিসটা বাড়ি বাড়ি গিয়ে আমরা সবাইকে বলবো, জানাবো, সবাইকে সচেত করব। অনেক ক্রাইম হচ্ছে, আমরা অতদিন ধরে অনেক ক্রাইমে ভোগও করেছি, কিন্তু আজকে যা আমরা দেখেছি, যা শুনেছি, আমাদের পক্ষে অনেক উপকার হবে। আমরা বাড়ি বাড়ি গিয়ে
সবাইকে এই জিনিসটা জানাবো, বলবো, সবাইকে সচেত হতে, সাবধান হতে হবে। কি মনে হচ্ছে এই যে সংযোগ অনুষ্ঠান এর মাধ্যমে কি আগামী দিনে কি যে সমস্ত ক্রাইমগুলো ঘটছে সেটা কি করা সম্ভব হবে? আমাদের পাশে পুলিশ আছে, আমরা মহিলা সবাই এক জায়গা জড়ো হয়ে কাজ করলে অবশ্যই হবে। আমরা 4 জন হলে হবে না, সবাইকে একজুট হয়ে বাড়ি বাড়ি গিয়ে বলতে হবে, কাজ করতে হবে। কাজ করলে অবশ্যই ভালো হবে। আমরা তো অত চেষ্টা করেছি, এবার পরিবর্তনের জন্যই তো আমরা এসেছি। পরিবর্তনের জন্য এসেছি, পরিবর্তন না হলে তাহলে আমরা আশা ভুল। পরিবর্তন না হলে আমাদের আশা ভুল। আমাদেরকে সবাই মহিলাকে এক হয়ে পরিবর্তন আনতেই হবে। আপনার নাম? রিঙ্কু সিং, আপনি? একটা বিজেপি লিডার। সংযোগ কাজ আপনাদের ওপর গুরু দায়িত্ব পড়েছেন, কি বলবেন? অ্যাকচুয়ালি এই সংযোগ কাজ হচ্ছে আমাদের হাউস টু হাউস গিয়ে বিল্ডিং নাম্বার দেওয়া, সেন্সাসের বিষয়ে কতদিন ফ্যামিলি মেম্বার আছে এগুলো সব সাবমিট করা। কিভাবে এই কাজ আপনারা পালন করবেন? আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, বাড়ি বাড়ি গিয়ে আমরা বিল্ডিং নাম্বার দিচ্ছি। ফার্স্ট বাড়ি 2তলা কি 3তলা বাড়ি আছে সেটা আমরা ওখানে বিল্ডিং নাম্বার দিয়ে সেন্সাস হাউস নাম্বার ওখানে আমরা ইনপুট করে তবে আসছি। আপনাদের এই কাজে মোটামুটি এখনো এরিয়া ভিত্তিক কতজন করে নিযুক্ত করা হয়েছে? এরিয়া ভিত্তিক বলতে আমার আন্ডারে যেটা রয়েছে আমি বললে 155টা বাড়ি আমার বাড়ি করেছে এরিয়া ভিত্তিক আমাদের। এটা কি মহেশতলায় পাট করে হিসেবে? ব্লক হিসাবে। আপনার নাম? সাকিনা ঠাকুর।